এসএসসি 25 ব্যাচ তোমরা যদি জীববিজ্ঞানের প্রতিটা অধ্যায় থেকে জাস্ট 10টি করে সৃজনশীল দেখে যাও তাহলে দেখবা ওই 10টি করে সৃজনশীলের ভিতর থেকেই তোমাদের এসএসসি পরীক্ষাতে আসবে। এটা আমি তোমাদেরকে 1000% গ্যারান্টি দিয়ে বললাম। এইখানে দেখো আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে, তোমরা জানো যে জীববিজ্ঞানের টোটাল 14টা অধ্যায় এবং এই 14টা অধ্যায় প্রত্যেকটা অধ্যায় থেকে আমি কিন্তু 10টা করে সৃজনশীল তুলেছি। তোমরা জাস্ট এই 10টা করে সৃজনশীল করে যাবা, তাহলেই দেখবা এগুলোর ভিতর থেকে কিন্তু ভাইয়া তোমাদের এসএসসি পরীক্ষাতে আসবে। ওকে, এছাড়াও যারা বলতেছে ভাইয়া এই 14টা অধ্যায় আমাদের পক্ষে আসলে পড়া সম্ভব না, এখন কোন কোন অধ্যায় ইম্পর্টেন্ট এবং সেগুলো আমাদেরকে বলে দেন, সেগুলো থেকে আমরা সৃজনশীলগুলো করে যাব। দেখো সেই কথাও আমি বলবো, বাট এই ভিডিও শেষের দিকে আমি কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ওকে, ফার্স্টে আসছে কিন্তু ভাইয়া প্রথমে দেখো জীবন পাঠ। জীবন পাঠ আসলে কিন্তু এই চ্যাপ্টারটা সৃজনশীলের জন্য তেমন বেশি ইম্পর্টেন্ট না, তারপরেও যেহেতু ফুল সিলেবাসে পরীক্ষা হবে তুমি দেখে যেতে পারো। এখান থেকে মোটামুটি ভাবে আমি 10টা সৃজনশীল দিয়েছি। দেখো এখানে এবার হচ্ছে কিন্তু জীবকোষ ও টিস্যু, যে অধ্যায়টা হচ্ছে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ এখান থেকে কিন্তু প্রতি বছর প্রতিটা বোর্ডে কিন্তু এই দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল এসে থাকে। এখান থেকে এই 10টা সৃজনশীল কিন্তু তোমরা দেখতে পারো। পরে আসে কিন্তু দেখো কোষ বিভাজন, এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা একটু কঠিন, কিন্তু কঠিন হলেও এর ভিতরে একটা মজা আছে। এই চ্যাপ্টারটা তোমরা এখান থেকে এই 10টা কিন্তু সৃজনশীল দেখতে পারো। তারপরে হচ্ছে কিন্তু জীবনী শক্তি। এই জীবনী শক্তি এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু তোমরা জানো দুইটা বিষয় আছে, একটা হচ্ছে সিলেকশন সলিউশন আর একটা হচ্ছে কিন্তু শ্বসন এবং বিক্রিয়া আছে। এখানে একটা চার্টের মতো আছে। অনেকে মনে করে এটা খুব কঠিন, না ভাইয়া। আমার ব্যাচে যারা আছে 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমরা কিন্তু আমার কোর্সে আছো প্রায় 1000-এর মতো স্টুডেন্ট কিন্তু আছো। সো তোমাদের কিন্তু আমি অলরেডি শিখাই দিছি এই যে কোষ বিভাজনের ভিতরে তোমরা জানো মাইটোসিস আছে, মিওসিস আছে, এগুলোর ধাপগুলা সুন্দরভাবে শিখাই দিছি। আবার এই জীবনী শক্তির ভিতরে কিন্তু তোমরা জানো শ্বসন আছে, সিলেকশন সলিউশন আছে, সেগুলোর ধাপ আছে, সেগুলো আবার কিন্তু বিক্রিয়া টিক্রিয়া আছে, সৃজনশীল সবকিছু শিখাই দিছে। কারণ তোমাদের জন্য আমি একটা চ্যালেঞ্জ করেছি 2024 সালে তোমাদের সিনিয়র যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল ওদের জন্য যেভাবে চ্যালেঞ্জ করেছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টে আমি তোমাদেরকে 500 কইরা এমসিকিউ এবং 200 সৃজনশীল করাবো, ঠিক সেম ভাবে কিন্তু তোমাদেরও কিন্তু আমি 500 এমসিকিউ এবং 200 সৃজনশীল করাবো। তারই ধারাবাহিকতা আমি কিন্তু ভাইয়া তোমাদেরকে অলরেডি প্রথম অধ্যায়, এই তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, দ্বিতীয় অধ্যায়টা আবার কিছুদিনের ভিতরে শেষ করে দিব। যে তোমাদের এই যে এখানে যে 10টা সৃজনশীল দিয়েছি এগুলো তো করাইছি, আরো বাড়তি তোমাদের আমি 5টা করাবো। কারণ টোটাল আমি 200 সৃজনশীল করাবো এই জীববিজ্ঞান থেকে। তার মানে প্রতিটা চ্যাপ্টার থেকে আমি তোমাদেরকে 15টা করে সৃজনশীল আমি করিয়ে দেবো। ওকে, তোমরা কিন্তু অনেকেই এই বিষয়টা কিন্তু জানো। আচ্ছা, তো এই জীবনী শক্তি থেকে ভাইয়া তোমরা মনে করো যে এই অধ্যায়টা অনেক কঠিন, কিন্তু না, এটা আসলে তেমন বেশি কঠিন না, কিন্তু একটু তোমার ভালোভাবে পড়তে হবে, একটু বারবার পড়তে হবে যাতে করে বিষয়গুলো তোমাদের মাথায় থাকে। এবার আসছে কিন্তু খাদ্য পুষ্টি এবং পরিপাক থেকে ভাইয়া এই কটা সৃজনশীল তোমরা দেখতে পারো। জীবের পরিবহন থেকে, জীবের পরিবহন চ্যাপ্টারের উপর কিন্তু আমার ফুল ক্লাস আছে, তোমরা কিন্তু জানো। তোমরা যদি ক্লাস পেতে চাও এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমির উপর ক্লিক করবা, প্লেলিস্ট নামে একটা অপশন আছে, সেখানে যাবে, সেখানে গিয়ে নিচের দিকে দেখবা এসএসসি বায়োলজি লেখা আছে। এসএসসি বায়োলজি নামক একটা প্লেলিস্ট আছে, ওখানে ক্লিক করলে তুমি বায়োলজি জীববিজ্ঞানের উপর যতগুলো আমি ক্লাস নিয়েছি সুন্দরভাবে দেখতে পাবা। তুমি এই জীবের পরিবহনের উপর আমার ক্লাস দেখো, জাস্ট তোমার 14 গোষ্ঠী যা আছে সবকিছু কভার হয়ে যাবে। তোমরা জানো জীবের পরিবহনের ভিতরে কি নিয়ে আলোচনা করছে, ব্লাড নিয়ে আলোচনা করছে, রক্ত নিয়ে আলোচনা করছে। এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু হৃৎপিণ্ড নিয়ে আলোচনা করছে। হৃৎপিণ্ডের মধ্যে ব্লাডের সার্কুলেশনটা, রক্তের যে চলাচলটা কিভাবে হয়ে থাকে এটা কিন্তু সুন্দরভাবে একটা সহজ টেকনিকের মাধ্যমে শিখাই দিছে। জাস্ট তুমি একটা ক্লাস দেখো, একটা ক্লাস দেখলে তুমি বুঝতে পারবে যে ভাই কিভাবে বুঝায়। এবং মাথায় রাখবা এই তো যেই সৃজনশীলগুলো দিয়েছি এগুলো তো তোমরা করবাই, কিন্তু জীববিজ্ঞান অন্যান্য সাবজেক্টের মধ্যে সেম না। অন্যান্য সাবজেক্ট আর এই জীববিজ্ঞানটা কিন্তু ভাইয়া সেম না, এটা কিন্তু আমি আগের ভিডিওতে কিন্তু বলেছি। সেটা হচ্ছে কি, জীববিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব তোমার দিতে হবে ভাইয়া বেসিকের উপর। বেসিক বোঝো, বেসিক হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা অধ্যায় বইয়ে যতটুকু আছে এটাকে বলা হয় কিন্তু ভাইয়া বেসিক। এই বেসিকে যে যত ভালো পারবে সেই কিন্তু এই এমসিকিউ এবং সৃজনশীল সবকিছুতে সে কিন্তু ভালো করতে পারবে। আমার কথা বুঝতে পেরেছো? এই জন্য আমি তোমাদেরকে গুরুত্ব দিয়েছি এই বেসিকের উপর, এবং এই জন্য বলি যে ভাইয়া বেসিক ক্লাসটা দেখো আগে, আমার বেসিক ক্লাস দেখো, আমার এমসিকিউ ক্লাস, আমার সৃজনশীল ক্লাস দেখার আগে আগে আমার বেসিক ক্লাসটা দেখো। কারণ বেসিক ক্লাস যে একবার দেখবে ওর সব কিছু কভার হয়ে যাবে। ঠিক আছে, এই প্লেলিস্টে গিয়ে তুমি এসএসসি বায়োলজির ভিতরে গিয়ে তুমি দেখতে পারো ক্লাসগুলো ভাইয়া কিভাবে বুঝায়। তাহলে এখান থেকে তুমি এই 10টা সৃজনশীল দেখবা। পরে দেখো গ্যাসীয় বিনিময় থেকে এখানে 10টা সৃজনশীল দেখবা। রেচন পরীক্ষা থেকে এই 10টা সৃজনশীল দেখবা। দৃঢ়তা প্রদান ও চালন থেকে ভাইয়া এই কটা সৃজনশীল দেখবা। সমন্বয়, যে চ্যাপ্টারের মধ্যে কিন্তু ব্রেইন নিয়ে আলোচনা করছে,
হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। এখান থেকে ভাইয়া তুমি এই 10টা সৃজনশীল দেখবা। ওকে, এবার আসি কিন্তু পরের স্লাইডে। দেখো জীবের প্রজনন, এই জীবের প্রজনন অধ্যায়টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে সৃজনশীল ফিক্স থাকবে, এখান থেকে সৃজনশীল থাকবে, এখান থেকে কিন্তু ভাইয়া সৃজনশীল থাকবে, এগুলো থেকে আসবে। ওই যে জীব প্রযুক্তি ওখান থেকে কিন্তু ভাইয়া থাকবে। তাহলে দেখো এখান থেকে তোমরা এই 10টা সৃজনশীল দেখবা, কারণ জীবের প্রজননের ভিতরে তোমরা জানো যে ফুল নিয়ে আলোচনা করছে, ফুলের 5টা স্তবক আছে। এছাড়াও কিন্তু প্রাণীর যে প্রজননের যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু আলোচনা করছে, একটু তোমাদের পড়তে হবে। এখানে হরমোন নিয়ে আলোচনা করছে। পরে আসছে জীবের বংশগতি বিবর্তন। অনেকে বলে এই চ্যাপ্টারটা খুবই কঠিন। না, তুমি আমার এই চ্যাপ্টারের উপর এই অধ্যায়ে কিন্তু 2টা ক্লাস আছে। এই যে ইউটিউব চ্যানেলের উপর ক্লিক করবা, রিফাত একাডেমি প্লে লিস্টে যাবা, এসএসসি বায়োলজিতে যাবা, ওখানে গেলে তুমি 2টা ক্লাস দেখো ভাইয়া, অনেক আগের ক্লাস বাট দেখো, দেখার পর তারপর তুমি কমেন্ট করো যে ভাইয়া যে কঠিন কি না। কারণ এইখানে এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু ডিএনএ আরএনএ এগুলো নিয়ে কিন্তু আলোচনা করছে। ওখানে এখনো কিন্তু অনেকেই এই ডিএনএ আরএনএ বিষয়টা কিন্তু বুঝতে পারে নাই। তুমি একটু ক্লাস দেখো, ক্লাস না দেখলে আসলে বুঝবা না। এখান থেকে তোমরা এই 10টা সৃজনশীল দেখবা। জীবের পরিবেশ এখান থেকে ভাইয়া এই 10টা সৃজনশীল, তারপর জীব প্রযুক্তি এখান থেকে ভাইয়া এই 10টা সৃজনশীল কিন্তু তোমরা দেখতে পারো। ওকে, আমার কথা বুঝতে পেরেছো? সো এইখানে যে কটা এই অধ্যায়ের কথা বললাম বা এই যে সৃজনশীল গুলোর কথা বলেছি ভাইয়া, এগুলো তোমরা কখন করবা জানো? আগে তুমি বেসিক ক্লাসটা করবা, তাতে আমার করো আর অন্য আর একজনের, বাট মাথায় রাখবা যার ক্লাস দেখে তুমি সহজে বুঝতে পারবা, সহজে ধরতে পারবা, তোমার মাথার ভিতরে খুব সহজে গেঁথে যাবে, আমি বলবো তার কাছে তোমার পড়তে। আমার কাছে পড়ো আর অন্যজনের কাছে পড়ো, অথবা তোমার ক্লাস টিচারের কাছে পড়ো। বা মাথায় রাখবা এই জিনিসটা, যারটা দেখে কিন্তু খুব সহজে তুমি ধরতে পারবা, এটাই কিন্তু লাস্ট মুহূর্তে এটাই তোমার উচিত। সো প্রথমে তুমি কি করবা, বেসিক ক্লাসটা আগে দেখতে হবে। তোমরা জানো 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তোমাদের জন্য এই প্রত্যেকটা অধ্যায় সুন্দরভাবে বেসিক ক্লাস সাজানো আছে। তাহলে বলতে পারো ভাইয়া আপনার কোর্সে বেসিক ক্লাসগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারে, তাহলে এখন আমরা ভর্তি হয়ে কি করবো? এখন ভর্তি হলে তোমাদের জন্য এটা প্লাস পয়েন্ট। ধরো তুমি ভর্তি হলা, তোমার টার্গেট তুমি আজকে প্রথম অধ্যায়টা শেষ করবা, তাহলে প্রথম অধ্যায়ের উপর আমার বেসিক ক্লাসটা দেখবা। এবার যদি প্রথম অধ্যায়ের উপর আমার যে 500 এমসিকিউ যদি ক্লাস নিয়ে থাকি, 200 সৃজনশীল ক্লাস, এবার সাথে সাথে ওটা দেখে নিবা। এরপর তুমি যে তোমার হচ্ছে বিগত বছরে এই যে তুমি বই বলো, তারপর সাপ্লিমেন্ট বলো, গাইড বলো, সেখান থেকে পড়বা, দেখবো সবকিছু হয়ে যাবে। আমার কথা বুঝতে পেরেছো? তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা ভাইয়া, আমার কিন্তু জীববিজ্ঞানের উপর কিন্তু একটা কোর্স আছে, যেই কোর্সের ফি হচ্ছে মাত্র 210 টাকা। সো এই 210 টাকা কিন্তু তোমার জীববিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে শুরু করে 14তম অধ্যায় পর্যন্ত, এই 14টা অধ্যায় বইয়ের বেসিক, তারপর হচ্ছে টাইপ ভিত্তিক। এই যে দেখো তোমাদের কি করাবো, এখানে কিন্তু আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি। আমি তোমাদের কিন্তু টাইপ ভিত্তিক 500 এমসিকিউ করাবো এবং 200 সৃজনশীল আমি কিন্তু ভাইয়া তোমাদেরকে করাবো। ঠিক আছে, 200 সৃজনশীল প্রত্যেকটা চ্যাপ্টারে, পদার্থ বিজ্ঞান এভাবে, উচ্চতর গণিত এভাবে, রসায়ন এভাবে, জীববিজ্ঞান এভাবে। তাহলে তুমি চিন্তা করো, তাহলে টোটাল 4 সাবজেক্টে আমি তোমাদের 4×5=20,000 এমসিকিউ করাবো টাইপ ভিত্তিক, এবং প্রত্যেকটা সাবজেক্টে 200 করে সৃজনশীল করালে 4 সাবজেক্টে 800 সৃজনশীল কিন্তু ভাই তোমাদেরকে করাবো। ঠিক আছে, সো তুমি যেটা করবা আমার এই ব্যাচে ভর্তি হওয়ার, তুমি চাইলে কিন্তু এই 4 সাবজেক্ট একসাথে ভর্তি হতে পারো, কোর্স ফি মাত্র 1220 টাকা। এবং এই 4 সাবজেক্ট যদি তুমি একসাথে ভর্তি হও, তাহলে তুমি কিন্তু সেই ক্ষেত্রে একটা বৃত্তি পরীক্ষা দিতে পারবা, যে বৃত্তি পরীক্ষার জন্য তোমাদের 20,000 টাকার একটা বৃত্তির ব্যবস্থা করেছি। এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, ভিডিওতে আলোচনা করেছি। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? তবে একটা জিনিস মাথায় রাখবা, তুমি যদি আমার এই ব্যাচে ভর্তি হও, ভর্তি হওয়ার আগে অনুরোধ সবার কাছে আমার ক্লাস আগে দেখে নিবা, এবং এই ক্লাস দেখার জন্য ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে ক্লিক করো, প্লে লিস্ট আছে সেখানে যাও, নিচের দিকে গেলে এসএসসি বায়োলজি আছে, ওখানে ক্লিক করো। ওখানে ক্লিক করলে ক্লাস আছে, জীববিজ্ঞানের উপর ক্লাস আছে, ক্লাস আগে দেখবা। ক্লাস দেখার পরে যদি তুমি মনে করো যে না ভাইয়ের কাছে, ভাইয়ের ক্লাস দেখে আমি খুব সুন্দরভাবে বুঝতেছি, আমার মাথার ভিতরে ঢুকতেছে, তাহলে আমি বলবো আমার এই ব্যাচে ভর্তি হতে। এখন ভর্তি কিভাবে হবা? ভর্তি হওয়ার জন্য তোমাদের সবার ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে না? সবার ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে। ক্রোম ব্রাউজারে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। এরপরে এখানে শুরুর দিকে একটা ওয়েবসাইট আসবে, এখানে গেলে ফার্স্টে তোমরা একটা ভিডিও দেখতে পারবা। এই ভিডিওটা যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া কিভাবে ভর্তি হবা, কিভাবে ক্লাসগুলো পাবা, কিভাবে তোমার টাকা পাঠাতে হবে, এ টু জেড ভাইয়া সবকিছু কিন্তু তোমরা বুঝতে পারবা। এছাড়াও যদি তোমাদের ভর্তি হতে কোনো সমস্যা হয়ে থাকে বিন্দুমাত্র, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমরা এখানে দেখো, এখানে কিন্তু আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 0174909
7325 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যদি মেসেজ দাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যার কথা যদি বলো তাহলে সমস্যার সমাধান করে দেওয়া হবে। ওকে, সো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এই ছিল কিন্তু ভাইয়া তোমাদের জন্য সাজেশন। তোমরা জানো অলরেডি কিন্তু তোমার গণিত থেকে শুরু করে গণিত, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, তারপর হচ্ছে কিন্তু পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত এবং ফাইনালি জীববিজ্ঞানের সাজেশন আমি দিয়েছি এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে। তোমরা একটু যদি ক্লিক করো, ভিডিও অপশনে যদি যাও, নিচের দিকে গেলে কিন্তু প্রত্যেকটা সাজেশনের ভিডিও কিন্তু ভাইয়া তোমরা দেখতে পারবা। ওকে, এগুলোই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য 2025 সালে যে তোমরা এসএসসি পরীক্ষা দিবা সেই সাজেশন। তো সবাই দেখে নিও। তো সবার জন্য রইল ভাইয়া শুভকামনা। সো এই ছিল কিন্তু ভাই আজকের এই ভিডিও। দেখা হবে তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।